সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক 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 দিন পর আবার ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে বহুদিন বাদে আবার কিন্তু আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠি, মানে কোনো রকম রেডি হয়ে সোজা বাজারের উদ্দেশ্যে ছুট দিয়েছিলাম। তোমরা তো দেখলে বাজার থেকে কটা ক্লিপ কিনেছি আর একটু টিপের পাতা আর একটা কেক নিয়েছি। কেকটা কেন নিয়েছি আর এদিকে বাড়িতে এসে বেশি দেরি না করে মা কিন্তু সোজা ঢুকে পড়েছে রান্নাঘরে। রান্নার কিন্তু খুব জোর কদমে তোড়জোড় চলছে। এদিকে দেখো মা কিন্তু চিকেনটা কষা কষা করে চিকেনটাকে কষাচ্ছে, তার মা ওদিকে রান্না করছে। আমি ভাবলাম কী বাজার থেকে কিনে নিয়ে এসেছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই যে আমি 4টে ক্লিপ কিনেছি। তো ওই 4টে ক্লিপ কিনেছি আর এই দেখো দুটো বড় বড় লাল টিপের পাতা, এই বড় দুটো কিন্তু মায়ের আর আমি একটা ছোট লাল টিপ নিয়েছি। আমি সেরকম একটা টিপ পরি না, কিন্তু একটু ইচ্ছে হলো পরার। তো যাই হোক, একেবারে ডাইরেক্ট চলে এসেছি, কিন্তু এটা রাতের ভিডিও। তোমাদের দাদাভাই কাছ থেকে চলে এসছে, তারপরে বুঝতেই পারছো তোমাদের দাদাভাইয়ের আজকে জন্মদিন। তো দেখো তাই জন্য দেখো কেক নিয়ে আসা হয়েছে, তার জন্য অনেক দিন বাদে বাজারে গিয়েছিলাম মায়ের সাথে। তো আমি একটা কেক নিয়ে এসেছি আর একটা কিন্তু কেক আর একজন নিয়ে এসেছে। কে বলো তো? তোমরা একটু গেস করো, তারপর আমি বলছি। তো যাই হোক, এদিকে দেখো কেক কাটার জন্য কিন্তু এই যে দেখো সব বের করা হচ্ছে। কোনো রকম কিছুই করেনি আগের বছর, তাও আমি ওই বাড়িতে ছিলাম, সামান্য একটু ডেকোরেশন করেছিলাম, নিজে হাতে সব রান্না করে দিয়েছিলাম। কিন্তু এবার তো আমি কিছুই করতে পারিনি, এবার সবটাই কিন্তু মা করেছে, শুধু আমি মায়ের একটু হাতে হাতে হেল্প করে দিয়েছি। তো আমি এই কেকটা নিয়ে এসেছি। কেমন হয়েছে কেকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিয়ে। তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ পছন্দ হয়েছে। এই সামান্য একটুখানি ফ্রাইড রাইস আর চিকেন কষা আর যেটা পায়েস, সারা জন্মদিনটা অসম্পূর্ণ পায়েস আর এই কেকটাই নিয়ে আসা হয়েছিল। তো দেখো আর একটা কিন্তু খুব সুন্দর কেক আনা হয়েছে, দেখো তোমাদের দাদাভাই সেটাও বের করছে। তো বলেই দিই তোমাদেরকে, বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে অপেক্ষার অবসান ঘটিয়ে বলে দিচ্ছি। তো এই কেকটা কিন্তু পিউ নিয়ে এসেছে, ঠিক আছে? তো ওই পিউ নিয়ে এসেছে এই কেকটা। দেখো এই কেকটাও ভীষণ সুন্দর, ও দাদাভাইয়ের জন্য এই কেকটা নিয়ে এসেছে। দেখো কি ভালো লাগছে না? দুটো কেকই ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর। তো দেখো তাই বলছি, পিউকে আবার বলছিলাম যে দেখো তো ভালো বোঝা যাচ্ছে, বলছে হ্যাঁ। তো দেখো এবার কেকটা সুন্দর করে সাজিয়ে ফেলা যাক, তারপরে কি সুন্দর করে কেকটা কাটিং করতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম এই নাও, এগুলো সব এগুলো পুঁতে দাও যেগুলো হ্যাপি বার্থডে লেখা থাকে, মোমবাতি। এদিকে দেখো তোমাদের দাদাভাই কেক কাটিং করছে। আর এখানে ভীষণ সুন্দর আমরা সবাই মিলে, আমাদের পরিবারের সবাই মিলে ভীষণ মজা করেছি। আর আমার ভাই নেই, কারণ আমার ভাই একটুখানি ঘুরতে গেছে, তার জন্য ভাই বাদ পড়ে গেছে। তো দেখো ফার্স্টে বাবাকে খাইয়ে দিচ্ছিলো, বাবা লজ্জা পাচ্ছিলো যে আমাকে খাইয়ে দিচ্ছে। তো একটু আমার বাবা একটু লাজুক স্বভাবের। তারপর মা খাইয়ে দিল, মা আমাকে দেখো ডাকছে, বলছে আয় আয়। আমি বলছি না, তুমি সবাইকে খাওয়াও না। তারপর দেখো তোমাদের দাদাভাই পিউকে খাইয়ে দিচ্ছে, তারপর সবাইকে খাইয়ে দিচ্ছে, আমাকে ডাকছে, বলছে এদিকে আসো এদিকে আসো। আমি একটুখানি ক্যামেরাটা করছিলাম, অনেক দিন পর হাতে বেশ ফোনটা ধরে ভিডিওটা মানে করতে আমার ভীষণই ভালো লাগছিলো। আর দেখবে অনেক দিন একটা জিনিস না করলে না একটুখানি কেমন নার্ভাস ফিল হয়। তো অনেক দিন যেহেতু এইভাবে ভিডিও করা হয় না, তো ইউটিউবের ভিডিওটা এমনি শর্ট ভিডিও আমি প্রচুর পোস্ট করি, প্রত্যেক দিনই যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। তো বড় ভিডিও আবার পোস্ট করা হচ্ছে না। তো আমি বিগত প্রায় 2-2.5 মাস বাদে কিন্তু আমি এই যে বড় ভিডিও তোমাদের সাথে পোস্ট করতে চলেছি। তো আরও ভিডিও আসছে, কী ভিডিও সেগুলো আমি বলবো না, সেগুলো সব আমার জমা হয়ে আছে, ঠিক আছে? বড় ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। তো সেগুলো শেয়ার করবো, কিন্তু এটা অনেক দিন বাদে করছি তো। আর শরীরটা আমার এখন সেরকম একটা অত একটা মোটামুটি ভালো নেই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পরিবার, তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো? তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এবার বাবা হচ্ছে গিয়ে কেক খাইয়ে দিচ্ছে। ফার্স্টে জামাইকে খাইয়ে দিল, তারপর সবাই পিউকে, মাকে, আমাদের সবাইকে একে একে করে খাইয়ে দিয়েছে। দুটো কেকই ভীষণই টেস্টি হয়েছিল আর আমরা ভীষণ ভীষণ মজা করেছি। ছোটোখাটো একটা পার্টি হয়ে গিয়েছিল আমাদের, ভীষণ মজা হয়েছিল। আর পিউ দেখো গালে হাত দিয়ে আছে, কী ভাবছিল জানি না। যাই হোক, পরে ওকে জিজ্ঞাসা করবো। এখন আমি ভিডিওটা এডিটিং করতে গিয়ে দেখছি ও কী ভাবনা চিন্তা করছে। আর দেখো এই যে সামান্যতম আয়োজন করা হয়েছিল, মা ভালোবেসে তার জামাই বাবার জীবনের জন্য রান্না করেছিল। তো আমিই গিয়েছিলাম মায়ের সাথে বাজারে, সব কিছু কেনাকাটি করে নিয়ে এসেছি নিজে হাতে। তো এই যে দেখো সেরকম একটা আমি ঘোরাফেরা করিনি, আমি একটা দোকানে দাঁড়িয়েছিলাম, মাই গিয়েছিলো সব কেনাকাটি করতে। আমি কেকটা কিনে নিয়ে এসে দাঁড়িয়েছিলাম ওই কসমেটিকের দোকানে। আমার একটু টুকিটাকি ওই ক্লিপ কেনার দরকার ছিল,
ওই ক্লিপগুলো কিনলাম। আমার না এই ক্লিপগুলোই ভীষণ ভালো, জানো তো, ভাঙে না সেরকম একটা। আর তোমাদের দাদাভাই খাচ্ছে, আর পিউ আর আমরা বেশ কী বলছে এই নিয়ে বেশ হাসি ঠাট্টা হচ্ছিলো। তো ফ্রাইড রাইস করা হয়েছিল, চিকেন কষা, চাটনি, পায়েস, স্যালাড আর পাঁপড় ভাজা। তো আমরা ভীষণই মজা করেছি। আর আজকের দিনটা আমার জীবনে ভীষণই একটা স্পেশাল দিন। আমার বর্মশাইয়ের জীবনেরও তো ভীষণ স্পেশাল দিন, কারণ আজকে ওর জন্মদিন। আমি চাই মানে ভগবান ওর জীবনে সব স্বপ্ন পূরণ করুক, আর প্রচুর প্রচুর আমাকে ভালোবাসুক, আমার প্রচুর কেয়ার করুক। আর আমি যেগুলো করি একটুখানি দুষ্টুমিপানা করি, তারপরে একটুখানি মানে আমাকে একটু বেশি প্যাম্পার করে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। সারা জীবন যেন আমাকে এরকম প্যাম্পার করে, আর ও ভালো থাকুক, সুস্থ থাকুক, খুব খুব ভালো থাকুক, জীবনের সব স্বপ্ন পূরণ হোক, পরিবারের সবাইকে ভালোবাসুক, যখন যতটা পারে ততটা সবাইকে হেল্প করুক। তো বন্ধুরা, যে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।